আমার কথা কি তোমার মনে পড়তো? কি হলো, মনে পড়তো আমার কথা তোমার? তিতলি, তুমি যখন আমার সামনে ছিলে তখন তুমি শুধুমাত্র আমার আমার সামনে ছিলে। যখন চোখের আড়াল হলে তখন আমার পুরো মনটা জুড়ে থাকলে। আমার সমস্ত কাজের ভিড়ে, অবসরে, সবটা সময় আমি তোমাকে ভুলে থাকতে চাইতাম, সত্যি ভুলে থাকতে চাইতাম, কিন্তু পারতাম না। একটা মুহূর্তের জন্য ভুলে থাকতে পারতাম না। আর আমি তোমাকে এক মুহূর্তের জন্যও ভুলে থাকতে চাইতাম না, জানো। আমার সব কিছু জুড়েই শুধু তুমিই থাকতে। আমার খুব ভালো লাগতো, আবার অনেক খারাপ লাগতো যখন মনে হতো তুমি তো একটা বনু অগোছালো, কি যে করছো একা একা, কিভাবে সামলাচ্ছ, তোমার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। তখন মনে হতো আমি তোমাকে একটা বিয়ে দিয়ে দিই। আমার সাথে তো সংসার হলো না, যদি অন্য কারোর সাথে হয়, আবার সেটাও সহ্য করতে পারতাম না। আমি তোমাকে এতটাই ভালোবাসতাম যে তুমি অন্য কারোর সঙ্গে মিশলেই আমার আমার খুব জেলাস হতো। দীপ্তি, আর তোমার সাথে আমার সংসারটা ঠিক জমেনি তেমন। আসলে এখন বুঝি ওসব বন্ধু বান্ধব এগুলো আসলে কিচ্ছু না। অল্প কিছুক্ষণের আনন্দ, ব্যাস। তাই হুম, আজ তোমার দেওয়া পারফিউমটা ইউজ করেছি। এই পারফিউমটা তোমার খুব পছন্দ ছিল, কিন্তু আমার একদম না। তুমি যখনই এটা ইউজ করতে আমি তখন সেখান থেকে চলে যেতাম। আমি তোমাকে অনেকগুলো পারফিউম কিনেও দিয়েছিলাম, কিন্তু তুমি সব সময় এটাই ইউজ করতে। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানো, আজকে তোমার এই পারফিউমের গন্ধটা আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু এখন এই পারফিউমটা ইউজ করি না। সে কি, কবে থেকে? তুমি চলে যাওয়ার পর থেকে। আসলে আসলে তুমি চলে যাওয়ার পর থেকে নিজেকে অনেক বদলে ফেলেছি। এখন যখন সকালে হাঁটতে বের হই তখন খালি মনে হয় যে একটা সময় তুমি কত রিকোয়েস্ট করতে, ওঠো, চলো চলো, আমরা দুজন সকালবেলা একসঙ্গে হাঁটবো। আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে ওই সুন্দর সকালগুলো নষ্ট করতাম। এখন আমি প্রত্যেক দিন হাঁটি। আসলে আমরা সব কিছুই করি, কিন্তু সময় মতো করি না বলে সেটার কোনো মূল্যই থাকে না। আসলেই তাই। দীপ্তি, তুমি চলে যাওয়ার পর থেকে হঠাৎ করে লক্ষ্য করলাম যে আমি ধীরে ধীরে নিজেকে অনেক বদলে ফেলেছি। আমি এখন ঠিক তেমনটা হয়েছি
যেমনটা তুমি আমাকে চেয়েছিলে। আজ এতদিন পর আমিও অনেকটা ঠিক তোমার মনের মতো হয়ে উঠতে পেরেছি। তোমার চাওয়াগুলো, তোমার পছন্দগুলো কেমন করে যেন সব আমার হয়ে গেছে। আমি এখন জোরে জোরে কথা বলি না, দেরি করে বাড়ি ফিরি না, রাত জেগে ফেসবুকে থাকি না, অনেক অনেক বই পড়ি। তোমার দেয়া বইগুলো দেখি আর একটা সেকেন্ড। হ্যাঁ বল। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। আমি তোকে একটা কথা বলতে চাই। বল। কাল দীপ্তি এসেছিল আমাদের বাড়িতে। ওর ভেতরটা জুড়ে কিন্তু তুই আছিস। আমার মনে হলো আজকের দিনটার কথাই ও বলছিল। ওর হয়তো খুব ইচ্ছে করছে তোকে দেখতে, তোর সাথে সময় কাটাতে। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। ওকে, এখন রাখি রে। ওকে, সরি। ইটস ওকে। চলো আমরা কোথাও গিয়ে লাঞ্চটা করে ফেলি। চলো। দীপ্তি, একটা কথা বলি। বলো। না মানে আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। বলে ফেলো। আমরা কি আবার একসঙ্গে হতে পারি না? না। কেন না? দীপ্তি, এখন তো তুমি আমার মতো হয়ে গেছো, আমি তোমার মতো। তাহলে সমস্যা কোথায়? আমরা দুজন দুজনকে বদলে ফেলেছি ঠিকই, কিন্তু আমাদের মনটাও কি বদলে যায়নি? না, যায়নি। যদি যেত তাহলে আজ এমন হতো না। দীপ্তি, আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তুমি বাসো না? হ্যাঁ বাসি। তাহলে রাহিন, আমরা দুজন দুজনকে অনেক ভালোবেসেছিলাম। ভালোবেসেছিলাম ঘর বাঁধার জন্য, সংসার করার জন্য। কিন্তু দেখা গেল আমাদের মধ্যে ভালোবাসাটাই থাকলো না। তার চেয়ে আলাদাই থাকি, অন্তত ভালোবাসাটা থাকুক। দীপ্তি, আমরা কি আরেকবার চেষ্টা করে দেখতে পারি না? আমাদের পুরনো সব ভুল শুধরে নিয়ে নতুন করে বাঁচতে পারি না? তুমি আমার ভুল হবে আর আমি তোমার ভুল। আমাকে এদিকেই কোথাও নামিয়ে দাও। এখানে এখানে কেন নামবে? আর দেখে তো মনে হচ্ছে বৃষ্টি নামবে, বিদ্যুৎ চমকাচ্ছে। অসুবিধা হবে না, আমি যেতে পারবো। মানে বলতে চাচ্ছিলাম যে আর কিছুক্ষণ থাকো। যেতে তো হবেই, তাই আগে চলে যাওয়াটাই ভালো না? হ্যাঁ, সেটাই। তারপরও থ্যাংক ইউ সো মাচ। কেন? আমার জন্মদিনের দিন তোমাকে আমি পেলাম, তুমি আমাকে কিছু সুন্দর মুহূর্ত দিলে, সেজন্য থ্যাঙ্কস। আমার একটা কথা রাখবে? কি কথা? আমি এখন এখান থেকে চলে যাবার পর তুমি আমাকে একবারও পেছন ফিরে ডাকবে না।